হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমাদের দৈনন্দিন ব্যবহার্য পণ্য যেমন ফ্রিজ, টিভি, এসি, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স ইত্যাদি, এগুলো সবগুলোরই কিছু না কিছু স্টার্ট ডেট থাকে এবং এটার ভ্যালিডিটি থাকে। তো আমরা যদি এক্সেলের এমন একটা ফর্মুলা ইউজ করি কিংবা এমন একটা রেকর্ড রাখার চেষ্টা করি যেখানে আমরা আমাদের প্রোডাক্টের ভ্যালিডিটিগুলো জানতে পারবো, কত দিন বাকি আছে সেই প্রোডাক্টটা ইউজেবল থাকা অবস্থায় এবং সেটা কত দিনের ভিতরে শেষ হবে, সেই জিনিসটা জানার জন্য আমরা একটা শীট রেডি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি সময় সংক্ষিপ্ত করার জন্য আমি এটা আগে একটা ওয়ার্ক প্লেস রেডি করে রেখেছি। যেমন আমরা যদি প্রথমে খেয়াল করে দেখি, সিরিয়াল নাম্বার, পেপারস অথবা আইটেমের নেম, স্টার্ট ডেট, দ্যাট মিন্স যে ডেটটায় আমাদের এইটা প্রোডাক্টটা পারচেস করা হয়েছে অথবা যে ডেটটায় আমাদের প্রোডাক্টটা ইস্যু করা হয়েছে। খেয়াল করে দেখেন এখানে একটা ঘর আছে যেখানে দেওয়া আছে যে ভ্যালিডিটি ইন মান্থ। দ্যাট মিন্স আমরা তো জানতে পারি যে আমাদের সেই প্রোডাক্টটা অথবা সেই পেপারসটার ভ্যালিডিটি কত মাস আছে, রাইট? এই মাসটা যদি জানতে পারি তাহলে আমরা ফর্মুলার মাধ্যমে এটা কত দিনে এক্সপায়ার্ড হয়ে যাবে সেই জিনিসটা খুব ইজিলি জানতে পারবো। তারপর আমরা জানতে পারবো যে কত দিন বাকি আছে সেটা ভ্যালিডিটি শেষ হওয়ার জন্য, কত দিন এখন পর্যন্ত আমরা সময় পাবো। এখন আমরা যদি খেয়াল করে থাকি যে আমাদের একটা প্রোডাক্টের কিংবা একটা লাইসেন্সের কিংবা একটা পেপারসের যদি আমরা 60 ডেজ আগে কিংবা 30 ডেজ আগে আমাদের যদি রিমাইন্ডার দেওয়া হয় তাহলে আমরা সেই প্রোডাক্টটা নতুনভাবে রিনিউ করে নিতে পারবো, রাইট? সেই ঘরটাও আপনাদের ম্যানুয়ালি প্রেস করতে হবে। দেন আমরা এটা পরে জানতে পারবো যে এটার স্ট্যাটাসটা কি আছে। তো আমরা শুরু করি আসলে প্রথম থেকে। যেমন আমরা যদি সিরিয়াল নাম্বার 1 দেই, আমরা পুরোটাই কেটে দিই। আমরা যদি সিরিয়াল নাম্বার 1 দিলাম, এখানে দিলাম আমি ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স স্টার্ট ডেট আমি যদি দেই, আজকেই দিই, আজকে ডেটই দিই, 24। এটার ভ্যালিডিটি সাপোজ 2 বছর যদি থাকে তাহলে 24 মান্থ। তাহলে এখানে আমরা এক্সপায়ার্ড অনে আমাদের একটা সুন্দর ফর্মুলা ইউজ করতে হবে। খুব ইজি একটা ফর্মুলা, ইজুকাল ই ডেট, প্রথমেই চলে আসছে ই ডেট। এই যে এই ঘরটা স্টার্ট যে ঘরটা, স্টার্ট সেলটা, কমা ভ্যালিডিটির মান্থের ঘরটা, রাইট? ফার্স্ট ব্রেকেট ক্লোজ। দেন যেহেতু আমরা এখানে ডেট ইটা ইউজ করছি সেহেতু আমাদের একটা -1 দিতে হবে, রাইট? ভেরি সিম্পল। আমাদের স্টার্ট ডেট হয়েছে হলো 24শে নভেম্বর 2024। এটার ভ্যালিডিটি আছে হলো 24 মাস। এটার এক্সপায়ার হয়ে যাবে হলো 23শে নভেম্বর 2026, রাইট? এখন এখানে আমরা কত দিন বাকি আছে এই ক্যালকুলেশনটা করে নিব। এখানে একটা ফর্মুলা দিতে হবে, ইজুকাল এক্সপায়ার অন, যে ডেটটা এক্সপায়ার হয়ে যাবে, মাইনাস আমরা টুডে ফর্মুলা ইউজ করব, টুডে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট ক্লোজ, এন্টার, রাইট? এখানে দেখেন ডে লেফট আছে, এটা ডেট ফর্মুলা দেওয়া আছে, আমরা এখান থেকে জেনারেলে ক্লিক করে দেব। 729 দিন এই জিনিসটা ভ্যালিডিটি আছে, রাইট? এখানে আমরা কত দিনের ভিতরে রিমাইন্ডার চাবো, দ্যাট মিনস এটা তো আমাকে পরবর্তীতে রিনিউ করতে হবে। করার জন্য সেফ একটা টাইম দরকার আছে। তো আমরা এটা যদি মনে করি যে আমরা 60 ডেজ আগে যদি আমাকে রিমাইন্ডার দেয় তাহলে আমরা এটা রিনিউ করে নিতে পারবো। 60 ডেজ আমরা এখানে প্লেস করে দিলাম। দেন এটার কি অবস্থায় আছে এখন, এটা কি ভালো অবস্থায় আছে না এক্সপায়ার হয়ে গেছে নাকি এক্সপায়ার হবে তাড়াতাড়ি, এটার ক্যালকুলেশনের জন্য আমরা খুব সুন্দর একটা ফর্মুলা, ইজি একটা ফর্মুলা ইউজ করব। এখানে ইফ ফর্মুলা ইউজ করব। ইফ, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে। যদি এই যে ডে লেফটের ঘরটা, দ্যাট মিন্স এই যে যে ডে লেফট H4, এই ঘরটা যদি 0-র চেয়ে
0 চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স এই ঘরটা যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা এখানে করে ধরে নেব হলো এক্সপায়ার্ড হয়ে গেছে, রাইট? এখানে কোলনের ভিতরে আমরা দিয়ে দিলাম এক্সপায়ার্ড। আবার যদি এই ফর্মুলা আবার দেই, যদি এই ঘরটা, এই ডে লিফটের ঘরটা যদি এই যে রিমাইন্ডারের ঘরটা আছে, রিমাইন্ডারের যে ঘরটা আছে I7, I4, এই ঘরটার সমান অথবা তার চেয়ে বড় হয়, তাহলে সেখানে আমাদের করবে হলো এক্সপায়ার্ড সুন। আমরা এটা নাম দিচ্ছি হলো এক্সপায়ার্ড সুন, কোলন ক্লোজ। অন্যথায় আমাদের এটা সেফ, আমরা আবার সেফ লিখে দিচ্ছি। সাপোজ আমরা লিখে দিলাম স্টে কুল, স্টে কুল, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, প্রেস এন্টার, রাইট? দেখেন, খেয়াল করে দেখেন যে আমাদের এই জিনিসটা ট্রেড লাইসেন্সের বয়স, স্টার ডেট হয়েছে হলো 24শে নভেম্বর, 24 মাস ভ্যালিডিটি আছে। এইটা 26-এ শেষ হবে, কতদিন লেফট আছে তা দেখাচ্ছে, এটার সেফটি টাইম দেওয়া আছে এতদিন, রাইট? দেখেন, আমরা যদি এই ডেটটা একটু চেঞ্জ করে দিই, দেখি এটা কাজ করে কিনা প্রপারলি। আমরা 24-এর জায়গায় যদি আমি 23-এ দেই, তখনও এই দিনটা কমে গিয়েছে। দেখেন, খেয়াল করে দেখেন, দিনটা কিন্তু কমে গিয়েছে। এখানে এক্সপায়ার্ড অন সেটাও 25-এ চলে আসছে। আমরা যদি এটা 22-এ দেই, দেখেন 22-এ দেওয়ার পর আপনি খেয়াল করে দেখেন যে এইটা 24 মাস ভ্যালিডিটি, 24-এ শেষ হবে, 2024-এ শেষ হবে, একদিন পার হয়ে গিয়েছে। আমার রিমাইন্ডার ডেট তো ঠিকই থাকবে, তখন এটা কি শো করছে? এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, রাইট? আমরা যদি এখানে মানটা চেঞ্জ করে দেই, এখানে যদি 23 করে দেই, আর এখানে কোনো কারণে যদি আমি মানটা সাপোজ দেখেন, এখন পর্যন্ত আমাকে দেখাচ্ছে কিন্তু স্টে কুল, তুমি কুল থাকো। আমি যদি এটা 22 করে দেই, এটা কিন্তু অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে, বিকজ অফ এই ডিটা কিন্তু মাইনাস ফিগারে চলে আসছে, রাইট? ঠিক একইভাবে আমরা যে কোনো জিনিস এখানে সাপোজ ফ্রিজ, আমি একটা ফ্রিজ কিনেছি, ফ্রিজের কিনলাম আমি 01 2015 সালে আমি একটা ফ্রিজ কিনেছি, রাইট? এটার ভ্যালিডিটি আছে হলো 5 বছর, 60 মান্থ। আমি যদি এটা ড্র্যাগ করে দেই, আমি তো ফর্মুলা দেওয়াই আছে, আমি যদি এটা ড্র্যাগ করে দিই, এটা বের হয়ে যাবে, এটা এক্সপায়ার হয়ে যাবে 2020 সালে জানুয়ারি মাসে। কতদিন লেফট আছে? এটা অলরেডি 1789 দিন চলে গিয়েছে। আমাকে যদি সাপোজ এটা বলার কথা ছিল 50 দিন আগে, যদি আমাকে বলার কথা ছিল, এটার এই ফর্মুলাটা আমি এই জেনারেল ফর্মুলাতে করে দিই, তাহলে আমাকে দেখা যাবে এটাও এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি যদি এই ডেটটা একটু চেঞ্জ করে দিই, 15 জায়গায় যদি আমি 18 দিয়ে দিই, তখনও এক্সপায়ার্ড হয়ে গেছে। দ্যাট মিন্স আমার তো ভ্যালিডিটি 60 মাসের। এটা যদি আমি 22-এ দিয়ে দিই, দেখেন তখনও পর্যন্ত কিন্তু আমার ভ্যালিডিটি ঠিক আছে, স্টে করুন। দ্যাট মিন্স আমি ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে আছি, রাইট? ঠিক একইভাবে আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে কোনো জিনিস এটার রেকর্ডও রাখতে পারি, এটার ভ্যালিডিটি রাখতে পারি। এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়, যেন আমাদের কোনো ডেট রাস্তাঘাটে চলতে অথবা বাসায় কোনো জিনিস ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে আমরা এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা লম্বা হওয়ার জন্য দুঃখিত, আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।